চুঁচুড়ায় এসআইআর নিয়ে বিশেষ জরুরি বৈঠক, আইপ্যাকের প্রতিনিধি দলের নির্দেশনা। আজ সকাল 10টায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল 190 চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের এসআইআর বিষয়ক বিশেষ জরুরি সভা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব, পৌর ও পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রতিটি বুথের বিএলএ 2 সদস্যরা। আইপ্যাকের প্রতিনিধি দল সভায় উপস্থিত থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর প্রক্রিয়া ও মাঠ পর্যায়ের কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বিধায়ক অসিত মজুমদার টোটো চালক ও সাধারণ মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাদের জারিও করা হয়েছে এবং আগামীকাল যে সমাবেশ আছে কলকাতায়, সেই আম্বেদকরের মূর্তির সামনে থেকে সেই মিছিল হবে এবং সেই যে ওয়ান অফিস হলো খাদিরা মোড়ে, সেটাই আপনারা পৌঁছাবেন। আর একটা কথা বলছি, যে মেয়েরা বিয়ে হয়ে আমাদের ক্ষেত্রে এসছে তাদের বাপের বাড়ি থেকে লিঙ্ক আনবেন। আমি আমাদের টাউনের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিএলওদের কাছে সরাসরি জমা দেওয়া যেতে পারে অথবা চাইলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনেও জমা দেওয়া যাবে। এই এসআইআর পর্যায়ের পুরো টাইমলাইনটি বিস্তারিত জানতে দেখে নিন। 28শে অক্টোবর থেকে 2রা নভেম্বর বিদ্যমান সক্ষমতার পুনর্যাচাই। গ্রাউন্ডে কার্যক্রম শুরু হওয়ার আগে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ 2তে বাড়িতে আমরা মানে কটা ভোটারকে আমরা টাচ করতে পারলাম, কটা ভোটারকে আমরা টাচ করতে পারলাম না, কোন ভোটারটা অ্যাবসেন্ট ছিল, তাদেরকে এনুমারেশন ফর্মটা আমরা দিতে পারিনি, এই সমস্ত ডেটাগুলো কিন্তু ডে ওয়াইজ বিএলএ 2দের মেইনটেইন করতে হবে, যাতে কোনোভাবেই কোনো হাউস হোল্ডার কোনো একজন ভোটারও মিস না যায়। যে আমাদের ক্যাম্প, বাংলার ভোট রাখা যে ক্যাম্পগুলো অর্গানাইজ করা হবে, সেই ক্যাম্পে গিয়ে প্রিন্ট আউট নিয়ে আসতে পারে। যদি কোনো ভোটারের মনে হয় যে না ঠিক আছে আমার বাড়িতে এখনো বিএলও এসে পৌঁছায়নি, আমি আগে থেকে গিয়ে নিয়ে আসবো। আর ক্যাম্প থেকে ডেটাটা কি করে পাবে? ক্যাম্পের মধ্যে আমরা জানি যে অঞ্চল বা ওয়ার্ড লেভেলে পিইআরএস বা ডব্লিউইআরএস রা তত্ত্বাবধানে থাকবে। পিইআরএস আর ডব্লিউইআরএস যারা আছেন ওয়ার্ডের আর পঞ্চায়েতের, তাদের এটা দায়িত্ব হবে যে প্রত্যেক দিন ক্যাম্প এখানে আমাদের পঞ্চায়েতের প্রধান সদস্যরা উপস্থিত আছেন, সমস্ত পৌরসভা, আমাদের বিধানসভার পৌরসভার কাউন্সিলররা আপনাদের ভাবে আর আছে আপনারা যারা প্রকৃত যোদ্ধা, যারা দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আমার সামনে বসে আছেন অগণিত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, দলটাকে এনেছেন পাওয়ারে আপনারা, আমাদের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। অতএব আপনাদের গুরুত্ব সম্পূর্ণ বেশি। আমরা যে যাই করি, আমাদের নেতা কিছুদিন আগে দেখেছেন ভিডিও আপনাদের সঙ্গে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ছুটে কিভাবে কি কাজ হবে সেটা বুঝিয়ে দিয়েছে। এখানে নির্মল আছে জেলা পরিষদের সদস্য। এখন আপনাদের করতে হবে কি, আমাদের বিধায়ক নিশ্চয়ই যেভাবে বললেন বিধানসভার ব্যাপারটা নিশ্চয়ই তিনি আমাদের চেয়ে ভালো বোঝেন, সেইভাবে অ্যাডভাইস দিচ্ছে আপনাদের করতে হবে। আমরা কিন্তু ওয়ার্ডের গুরুত্বপূর্ণ লিডাররা এখানে আছেন, যদিও এটা বিএলওর মিটিং, যখন পার্টির মিটিং হবে সেদিন কিন্তু বিস্তারিতভাবে বলব। আজকে আপনাদের চিন্তা করতে হবে যারা দায়িত্বই আছেন, আপনাদের খুব প্রচন্ড দায়িত্ব, 2 মাস আপনাদের খেটে প্রচন্ড হবে। বিধানসভায় যে জানাবে আমাদের সত্যি আজকে চুঁচুড়া বিধানসভার আজকে বিধায়ক মিটিং রেখেছেন, আমরা এসেছি। আমাদের এই হাউস থেকে শপথ নিয়ে যেতে হবে
আমাদের এই লোকসভায় আমরা 8,500 ভোটে এনেছি। এটা আমাদের প্রতিটি কর্মীর রাজ্যের লজ্জার কাজ। আমি নিজেও ব্যর্থ, আমরা যারা করেছি। তাই আমাদের সেই গ্লানি মুক্ত করতে আমাদের যে ক্যান্ডিডেট তাকে আমাদের এই বিধানসভা হুগলি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভার ক্যান্ডিডেটকে আমাদের জিতিয়ে নিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পায়ে ফেলতে হবে। সেইটা আজকে এই হাউস থেকে শপথ নেবে। আপনাদের কিভাবে ভোটার লিস্ট হবে, কিভাবে কি করতে হবে আমাদের বিধায়ক বলেছেন, অমিতা বলেছেন। তার সাথে সাথে ঝন্টু বিশ্বাস আছেন। ঝন্টু বিশ্বাসও এই ব্যাপারে পুরোপুরি আমি জানতাম, তিনি সবভাবে কাজটা করছেন। ঝন্টুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, বিধায়ককে বলবো কোথায় কি অফিস হচ্ছে, ঝন্টুকে নিয়ে সেটা যদি সহযোগিতা করে একসাথে ভালো হবে। তাই আপনাদের কাছে আমি বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত না করে। আপনারা দেখেছেন বিধায়ক সাহেব বলছিলেন বিজেপি কটা সিট পেয়ে কি বাংলামি আরম্ভ করেছিল। মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাবার জন্য নানা রকম চক্রান্ত, একধারে বিজেপি, একধারে সিপিএম, একধারে কংগ্রেস, সমস্ত দল মিলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। সেটা আমাদের নিন্দুকেরা করছে, করুক, আমাদের কিছু যায় আসে না। কারণ সিপিএম মুছে গেছে, কংগ্রেস মুছে গেছে, আজকে বিজেপি টেন্টেন করে চলছে। আপনাদের শপথ নিতে হবে এই নির্বাচনে, বিধানসভা 26-এর নির্বাচনে। আমরা তো আমাদের সিট জিতাবই বিধানসভায়, এটা আমাদের কাছে দায়িত্ব হবে, আমাদের গ্লানি মুক্ত করার দায়িত্ব। আমাদের চিন্তা করতে হবে এই বিধানসভা সিট আজকে যারা এই বিধানসভায় আছে, শুধু তাই নয়, আশেপাশের যেসব বিধানসভা আছে আমাদের নিশ্চয় যেসব সহযোগিতা আছে তাদের সঙ্গে সহযোগিতা করে সেই সিট আমাদের জিতিয়ে নিয়ে গিয়ে 250 বুথ যেটা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেটা বলছেন সেই টার্গেটে আমাদের পৌঁছে দিতে হবে। আর আমি একটাই কথা আপনাদের বলবো, সকলে একত্রিত হয়ে লড়াই করব। দেখুন আমরা রেজাল্ট পাবই। আমরা যে ভুল করেছি লোকসভায় হয়তো আমাদের কিছু আমাদের এসআইআর এর বিরুদ্ধে এবং ভোটে যাতে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে, BLA 2 এবং দলের কর্মীদের কি গাইডলাইন, কি উদ্দেশ্য, সেগুলোর একটা ট্রেনিং হলো, ট্রেনিং দেয়া হলো। আমার 361টা বুথ ছিল, বেড়ে হয়ে গেছে 378টা বুথ। এই 378টা বুথের BLA 2 ট্রেনিং ক্যাম্প হলো। আমরা ট্রেনিং দিলাম যে কিভাবে কাজ করতে হবে, সেটা তারা বুঝেছে এবং আইপ্যাকের পক্ষ থেকে একটা অডিও দেখানো হচ্ছে, তার মাধ্যমে বোঝানো হচ্ছে BLO 2দের যে কিভাবে তারা কাজ করবে। কিভাবে কাজ করবে এরা BLO যারা আছে তাদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা, এবং আমাদের প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা অঞ্চলে একটা করে ক্যাম্প অফিস হবে। সেটা 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর এই ক্যাম্প অফিসের সাথে লিয়াজও করবে একটা ওয়ার্ম হাউস। সেই ওয়ার্ম হাউস আমাদের খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেস অফিস হচ্ছে, সেখানে 15 জন ডাটা এন্ট্রি অপারেটর আমরা রাখবো। তারা এই বিভিন্ন ক্যাম্পের সাথে যোগাযোগ রাখবে। আমার 30-এর সাথে 37টা ক্যাম্প হবে। এই ক্যাম্পের সাথে ডেলি যোগাযোগ রাখা হবে এবং প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন আমাদের প্রদেশ নেতৃত্বকে জানানো হবে। BLA 2 কারা হবে, মানে যারা আপনাদেরই কর্মী সব? BLA 2 তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে BLA 1।
BLO 1 আমাদের হুগলি শ্রীরামপুর যে জেলা, তার BLO 1 আমাদের সভাপতি অরিন্দম গই, তিনি সই করে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। BDO এবং SDO-দের কাছে আমরা সেই অ্যাপয়েন্টমেন্টটা কাল সকালে পৌঁছে দেবো। এরা তো ম্যাক্সিমামই হচ্ছে প্রান্তিক মানুষ, মানে কেউ অটো চালায়, কেউ টোটো চালায়, কেউ দিন মজুর। তারা কিভাবে তাদের সারাদিন? দেখুন, যারা অটো টোটো চালায়, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, তাদের নিয়ে আমরা ভাবছি, আমাদের দল ভাবছে। আপনারা SIR এর বিরোধিতা করছেন কেন? মানে বলছেন বিরোধিতা করছে, অথচ সমস্ত কিছু SIR এর যাতে হয় ঠিকঠাক সেটাও তো দেখছেন। তাহলে অবশ্যই অবশ্যই বিরোধিতা করছি, যে একটা জেনুইন লোককেও বাদ দেওয়া যাবে না। এদের ষড়যন্ত্র চলছে তো এটাই, যে জেনুইন লোক বাদ দিয়ে দাও, যেটা বিহারে করেছে সেইটা আমরা করতে দেব না বলে এদের পেছনে লেগে আছি। লোকের নাম বাদ দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? অবশ্যই আছে, অবশ্যই আছে। ওরা ম্যানিপুলেশন করতে চাইতো এখানেই, সেই ম্যানিপুলেশন করতে আমরা দেব না। আমাদের সাংগঠনিক কাজ আছে। যখন সেটা লিস্ট দেখে বলতে হবে। আমি যে ছেলের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা বেশি। আপনাদের যে এজেন্ট যারা ঘুরবে এই BLO-দের সাথে, এরকম বাড়িও তো থাকবে যেখানে আপনাদের বিরুদ্ধ মতের মানুষ আছে, সেখানে বাম আছে, বিজেপি আছে, সেই বাড়িতেও কি যাবে? অবশ্যই যাবে। এটা তো গভর্নমেন্ট শিক্ষিত, এদের গভর্নমেন্ট BLO-কে যেমন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এদেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং এটা আইনে, নির্বাচন কমিশনের আইনে এটা সিদ্ধ। না, এরা তো যা ফলো করবে যে কোনো ভোটার বাদ যাচ্ছে কিনা। দেখতে হবে যে কাজগুলো ঠিক হচ্ছে কিনা, আমরা কি কি কাজ করেছি এগুলো মানে দেখবো। কি করেন আপনি? টোটো চালাই। উল্টে সময় যখন ঘুরতে হবে তখন তো টোটো বন্ধ থাকবে না? টোটো বন্ধ থাকবে, কিন্তু আমি তার পূরণ হয়তো আমি নাইটে করে নিতে পারবো, বা ভোরবেলা উঠে কাজ করি। কাজটা আমার করতেই হবে। দল থেকে কিছু বললো কি যে আপনাদের বিষয়টা দেখা হবে? আপনাদের তো ধরুন না, যদি কয়েকদিন থাকতেই হয়, ঘুরতে হয়, তাহলে তো আপনাদের ইনকাম হবে না। হ্যাঁ, ইনকাম তো হবে না, কিন্তু এটা পার্টির ব্যাপারে উনি যেটা ভালো বুঝবেন করবেন। কিন্তু আমি নিজের দিক থেকে পার্টিকে ভালোবাসি বলে আমি যতটাই পারবো, একটা ভোটার বাদ না যায়, ওই লেভেল কাজটা। এবং বিধায়ক তো বললো যে আপনাদের বিষয়টা দেখা হবে, তাদের যদি কোনো আর্থিক সমস্যা হয় সেই আর্থিক বিষয়টা দেখা হবে। উনি বলেছেন তো নিশ্চয়ই আমাদেরকে কিছু দেখবেন, উনি নিশ্চয়ই ভালো আমাদের চান, আমাদের করেন, সবসময় থাকেন, করবেন কিছু। আপনাদের কাজটা কি হবে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজ তো বুঝতে পেরেছি যে আমাদের কী কাজ করতে হবে। মানে BLO-দের ফলো করা বলো না, ওনাদের সঙ্গে সাহায্য করার জন্য, যদি আমরা কেন আমরা পাড়াতে আছি, আমাদের সব বাড়ি বাড়ি যাওয়া আসা, সেই BLO-গুলোকে নিয়ে যাবো বাড়ি বাড়ি।